ঐক্যে পৌঁছানো সহজ ব্যাপার নয়। কোন কোন কমিশন থাকা উচিত তা নিয়ে রাজনৈতিক দল ও জনগণের মধ্যে মতপার্থক্য শুরুতেই রয়েছে। কেউ কেউ বলছেন দেশের অর্থনীতির মূল ভিত্তি তৈরি পোশাক খাত নিয়ে একটি কমিশন থাকা উচিত ছিল। আবার কারো অভিযোগ শিক্ষা খাতকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। সবচেয়ে বড় বিতর্কের জন্ম হয়েছে নারী সংস্কার কমিশনকে ঘিরে, যা অনেক পরে গঠিত হয়। এ কমিশন ইসলামী উত্তরাধিকার আইনে পরিবর্তনের সুপারিশ করে যাতে নারীদের অধিক অধিকার দেওয়া হয়, আর এতে ইসলামপন্থী দলগুলো বিক্ষোভ শুরু করে। আওয়ামী লীগ ইস্যুতে ডক্টর ইউনূস বলেন 12 মে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে, ফলে দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না। সম্প্রতি জাতীয় নির্বাচন চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দি ইকোনমিস্ট প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। ডক্টর ইউনূস বলেন জাতীয় নির্বাচন চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে, তবে আগামী জুনের পরে হবে না। তিনি এই নির্বাচনে অংশ নেবেন কিনা সে বিষয়েও নিশ্চিত করেননি। তিনি জানান অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতি ও ব্যাংক খাতকে স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে, তবে অর্থনৈতিক প্রবৃদ্ধি এখনও দুর্বল। একই সঙ্গে রাজনৈতিক পরিস্থিতিও ভঙ্গুর রয়েছে। বিপ্লবের 9 মাস পরও বড় পরিবর্তন আনা কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলে জুলাই সনদ প্রণয়ন করবে, যা নির্বাচন অনুষ্ঠানের পথ খুলে দেবে এবং একটি নতুন বাংলাদেশ গঠনে সহায়তা করবে।